দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। এ সময় আসরের পরে ইমাম হাসান আসলেন। মাত্র 6 মাস গর্ভে থাকার পর 6 মাসের বাচ্চা অনেক সময় রোগগ্রস্ত হয়, 6 মাসের বাচ্চা অনেক সময় অপুরুষ্ট হয়, তাকে কাচের ঘরে রেখে কত প্রোটেকশন দিতে হয়। কিন্তু না না না, ইমাম হাসান পরিপূর্ণ একটা বাচ্চা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বাচ্চাটা খাওয়ার পর একটা সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আল্লাহর হাবিবের ঘরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ ফাতেমার সন্তান হয়েছে, হুজুর আপনি এই বাচ্চাটার জন্য দোয়া করুন। আল্লাহর নবী ইমাম হাসানকে তিনি কোলে নিলেন। আমার ভাইজানেরা, কোলে নেওয়ার পর এই বাচ্চাটা চাঁদ মুখটা দেখে বিশ্বনবীর চেহারা মোবারক আনন্দে ভরে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, এই বাচ্চাটার দিয়ে আমার আল্লাহ আমার বংশটাকে জারি রেখে দেবে। আমার ভাইজানেরা, নবীজি বললেন, বাবা আলী, তোমার বেটার নাম কি তুমি রেখেছো নাকি? হযরত আলী বললেন, হুজুর এখনো নাম রাখিনি, তবে নাম রাখার একটু চিন্তা করেছি, তার নাম রাখবো আমি হরফ। আল্লাহর নবী বললেন, না না না, হরফ নাম নয়, আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম সিদরাতুল মুনতাহায়, আমি এই বাচ্চাটার নাম দেখে এসেছি, যেটা আমার দেওয়া নাম নয়, স্বয়ং আল্লাহ পাকের দেওয়া নাম। এই বাচ্চাটার নাম রাখো হাসান। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার নাম রাখা হলো। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনার কন্যা ফাতেমার সন্তান হওয়ার পর মহিলাদের আরেকটা অতিরিক্ত রক্ত বাহির হয়, যেটা না হলে পরে ওই মহিলারা সুস্থ থাকে না, এমন একটা অবস্থা ফাতেমার ব্যাপারে দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আলী চিন্তা করো না, আসরের নামাজের পর আমার আদরের নাতি হাসান হয়েছে, আর ফাতেমাকে মাগরিবের নামাজের জন্য গোসল করে তুমি নামাজ পড়তে বলো। আমার ফাতেমাকে আমার আল্লাহ তাহেরা পবিত্রা বানিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, আমার এই ফাতেমা, এনাকে আল্লাহ পাক তাহেরা আর পবিত্রা বানিয়েছে। এখন সন্তান আসরের পরে হয়েছে, গোসল করে সে মাগরিবের নামাজ আদায় করে নিক, এবং আল্লাহ পাক তাকে সেই সক্ষমতা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, আমার ফাতেমা শুধু ফাতেমা নয়, আমার ফাতেমার উপাধি আছে কয়েকটা, জানার নাম হলো ফাতেমার উপাধি রাসূল বললেন উম্মুল হাসান, তানার আরেকটা উপাধি হলো উম্মুল হুসাইন, তানার আরেকটা উপাধি হলো উম্মুল মুহসিন, তানার আরেকটা উপাধি হলো উম্মুল আইম্মা, আরেকটা উপাধি হলো উম্মে আবিহা, আর ফাতেমার আরেকটা উপাধি হলো তাহেরা। আমার ভাইজানেরা, তানার আরেকটা উপাধি নবীজি মাঝে মাঝে আদর করে ফাতেমাকে ডাকতেন জাহরা বলে, আবার আদর করে ডাকতেন জাকিয়া বলে, আবার মাঝে মাঝে তিনি ডাকতেন রাজিয়া বলে, আবার মাঝে মাঝে তিনি নবীজি বলতেন মুবারিকা, আজরা, সাইয়্যিদাতুন নিসা। এতগুলি কথা নবীজি ফাতেমাকে বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আসলে সন্তানকে আমরা মাঝে মাঝে ভালোবাসি না? সবাই মাঝে মাঝে কেন, সব সময় ভালোবাসি আমরা। তো সন্তানকে মাঝে মাঝে সোনা মনা, আমরা আকাশের চাঁদ, আমরা চাঁদের টুকরা, আমরা কত কিছু উপাধি দেই, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এক এক সময় এই নামগুলি দিয়ে ডাকতেন, যেগুলি আমি কিতাব থেকে পড়ে আমি ছবি তুলে এনে আপনাদেরকে শোনাচ্ছি, কারণ এত সব মনে রাখা সম্ভব নয়। আমার ভাইজানেরা, তো এত সুন্দর করে নবীজি যখন ডাকতেন, আর ফাতেমা অত্যন্ত তিনি আনন্দিত হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত, তোমরা
দানিরা সবাই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি পরের বছরে আবার তিনি গর্ভবতী হলেন। আর উম্মে ফজল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবারও স্বপ্ন দেখলাম আপনার শরীরের একটা অঙ্গ আমার কোলের উপরে এসে পড়ল। আল্লাহর হাবিব বললেন, ও উম্মে ফজল, আল্লাহ পাক ফাতেমার ঘরে আবার একটি সন্তান দেবে, এই সন্তানের কারণে এমন স্বপ্ন তুমি দেখেছো। আমার ভাইজানেরা, পরের বছরে ফাতেমার ঘরে আল্লাহ পাক আরেকটি সন্তান দিয়েছিলেন। আল্লাহর নবী জানার নাম রেখে দিলেন ইমামে হোসাইন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জানেরা যুবকেরা, ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাদের দুইজনকে আল্লাহর নবী পেয়ে তানার মনটা বিরাট খুশি হয়ে গিয়েছিল। আল্লাহর নবী তিনি তানাদের বিরাট ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী ফাতেমার ঘরে গিয়ে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিতেন, ইমাম হাসান হোসাইনকে মহব্বতের চুমা দিতেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানাদের কোলে পিঠে করে লালন পালন করেন। আল্লাহর নবী মাঝে মাঝে তিনি বলতেন, আমার সাবিরা, আমার হাসান আর হোসাইন এরা হলো আমার আওলাদ, এদের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশটাকে তিনি জারি রাখবেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাবিরা, ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আমাকেই তারা যেন ভালোবাসলো। ইমাম হাসান হোসাইনকে যারা মহব্বত করলো, আমি নবী আমাকেই তারা মহব্বত করলো। আর হাসান হোসাইনের সঙ্গে শত্রুতা করা মানে আমি নবী আমার সঙ্গেই তারা যেন শত্রুতা করলো। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করেন, তানাদের মহব্বতের সোহাগ আর আদর দিয়ে মানুষ করেন। আল্লাহর নবী মাঝে মাঝে মদিনার মসজিদে যখন খুতবা দিতেন, এই খুতবা দেওয়ার সময় মাসুম বাচ্চা দুটিকে দুই হাতে দুই কোলে নিতেন। আমার ভাইজানেরা, এই দুই হাতের উপরে বাহুতে আবার নবী জড়িয়ে ধরে মদিনার মসজিদে তিনি
খুতবা দিতেন। এটা আল্লাহর নবীর জন্য স্পেশাল, এটা আল্লাহর নবীর জন্য খাস। আমাদের এখানকার কোন ইমাম যদি মনে করে আমি আমার আদরের নাতিটাকে কোলে নিয়ে খুতবা দেব, না না না, এটা আমাদের জন্য জায়েজ নয়। এটা নবীজির জন্য একটা স্পেশাল মর্যাদা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসুম বাচ্চা দুটিকে যেমন ভালোবাসতেন, আল্লাহর ফেরেশতাগণেরা তাদের বিরাট ভালোবাসা দিতেন। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, মাঝে মাঝে আর আলী ফাতেমার ঘরে বিরাট অভাব দেখা দিত। এই অভাবের কারণে যখন বাচ্চাগুলিকে দুধ খাওয়াতে পারত না, আল্লাহর নবী সাহাবীরা এই বাচ্চাদের জন্য উম্মে ফজলের কাছে নিয়ে যেত। উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা এই মাসুম বাচ্চা দুটিকে তিনি দুধ পান করিয়ে দিতেন। ও জনেরা, যুবকেরা, ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা মাঝে মাঝে নানা জান রাসূলুল্লাহর কাছে অবস্থান করতেন। আর আলী ফাতেমার ঘরের সংসারের যাবতীয় দায়িত্বটা আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রুজি রোজগারের জন্য ব্যবস্থা গ্রহণ করতেন। আমার ভাইজানেরা, যদি আলী হুজুরের জীবনীতে লেখা আছে ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়েছেন রুজি তালাশ করার জন্য। সারা দিন ঘোরার পর যখন কোনো টাকা পয়সা রুজি রোজগার তানার হলো না, মনটা খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেল। ফাতেমার ঘরের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা জান ফাতেমা। দরওয়াজা খোলার আগে স্বামীর মুখটা তিনি দেখেন, দরওয়াজার ফাঁক দিয়ে দেখেন আলীর মনটা বড় খারাপ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার স্বামী গো, মন আপনার কেন খারাপ? হযরত আলী বলেছিলেন, এ আমার বিবি, সারাদিন আমি রুজি রোজগারের জন্য ঘুরলাম, কিন্তু না না না, কোনো টাকা পয়সা ইনকাম আমার হলো না, এ কারণে মনটা আমার খারাপ। হযরত ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আপনি আগে হাসুন, মনটা আগে ফ্রি করুন, আপনি হাসবেন, আর আপনার হাসি মুখ দেখে আমি দরওয়াজা খুলে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি হাসলেন আর ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। হযরত আলী বললেন, ফাতেমা তুমি এমনটা কেন করলে? এই সময় ফাতেমা বললেন, স্বামী গো, আল্লাহ পাক রুজি রোজগারের মালিক। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে যেমন ইচ্ছা তাকে রুজি রোজগার দেই। ও আলী আমার স্বামী গো, আল্লাহ পাক আপনার জন্য আজকে কিছু বরাদ্দ করেন নাই, এ কারণে মন খারাপ না করে আপনি হেসেছেন আর আমি দরওয়াজা খুলে দিলাম। মানে আল্লাহ পাক যেদিন রুজি দেবেন ওই দিন আমাদের উনানে হাড়ি চড়বে, আর যেদিন রুজি দেবেন না, স্বামী স্ত্রী একসঙ্গে দুইজন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা আদায় করব। জোরে হবে না? আল্লাহ যেদিন দেবে সেদিন রুজি, আর যেদিন দেবে না সেদিন রোজা। আমাদের বিবিরা এরকম বলবে নাকি? আমাদের বিবিরা হলে বলবে, তোমার কি মানে আরো একটা খারাপ কথা তারা বলে যে তোমার মুরুদ নেই, তাই তুমি পারোনি, আর তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা বরবাদ, আর এভাবে অভাবে কতদিন চলবে। আম্মা জান ফাতেমা এমনি তিনি জান্নাতের নারীদের সর্দারেরই হননি, স্বামীর সঙ্গে তার কি আচরণ পেয়েছেন, তো রুজি আর না পেলে একসঙ্গে দুজন মিলে হাসি মনে রোজা রাখবো। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, ইসলামের যুদ্ধে লড়াই হলো। আমার ভাই জানেরা, আল্লাহর নবী এই লড়াইয়ের ময়দানে তিনি সাহাবীদের নিয়ে বিজয় লাভ করলেন। এ সময় গনিমত হিসাবে কিছু দাসী, কিছু বাদী পাওয়া গেল। আল্লাহর নবী এই
দাসী আর বাদীদেরকে অন্যান্য সাহাবীদের মাঝে বন্টন করে দেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খবর পেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আব্বাজান আপনি যুদ্ধ থেকে যে গনিমত পেয়েছেন দাসী আর বাদী পেলেন, আমি ফাতেমা যে চাকতি ঘোড়াই এটা ঘোরাতে ঘোরাতে আমার হাতের উপরে ঠোলা পড়ে যায়। হাসান হুসাইনের খিদমত করতে করতে একটা সময় আমি হাঁপিয়ে পড়ি। আব্বাজান আপনি আমার সংসারের কাজের জন্য যদি একটা দাসী দেন আমি ফাতেমা বড় সুবিধা হবে আমার। আল্লাহর নবী বললেন, মা আমি তোমায় বড় ভালোবাসি, মহব্বত করি মা, কিন্তু আমি তোমার আব্বা হয়ে বলি না না না, এমন দাসিয়ার এমন কোন আপনার ব্যক্তি তুমি নিও না। ও ফাতেমা এই দাসী বা গোলাপ না নিয়ে যে কাজগুলি স্বামীর ঘরে তুমি নিজে হাতে করবে, আমার আল্লাহ পাক স্বামীর ঘরের এই কাজগুলি করাটাও নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য আমি মা বোনেদের বলতে চাই, সন্তান লালন পালন করা সওয়াবের, সন্তানকে দুধ পান করানো সওয়াবের। আমার ভাইজানেরা, অনেকে যখন বুড়ো হয়ে যায়, অনেক দাদু বা দাদি তারা চিন্তা করে এখন আমি বুড়া হয়ে গেলাম, সংসারের কোনো কাজ আর করা লাগবে না, আমার ছেলে আর বৌমা আছে তারা একসঙ্গে খাটাখাটনি করে টাইমে টাইমে আমার খাবারগুলি পৌঁছে দেবে। আমার ভাইজানেরা, এটা যেমন আপনার ছেলের দায়িত্ব, আপনি শাশুড়ি হিসাবে মা হিসাবে আপনারও দায়িত্ব রইল ছেলের সন্তানগুলি আর বৌমার সন্তানগুলিকে একটু দেখভাল করা, তাদের গোসল করিয়ে দেওয়া, তাদের খাইয়ে দেওয়া, তাদের লালন পালন করিয়ে দেওয়া। আপনি যদি মনে করেন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল, এখন বুড়ো বয়সে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ আর করব না, ও নবীর উম্মতে, না 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 না, আপনি যদি ঘরের ভিতরে অবস্থান করে আপনার পরিবারের সন্তানদের লালন পালনের দায়িত্ব নেন, তাদের হাতের কাজ যদি আপনি করে দেন, নামাজ পড়ার পরে আমার আল্লাহ এই কাজগুলির বদলাতে নফল নামাজের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার কথাটা শুনে আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আর কোনো বাদী আর গোলাপ নেব না, সংসারের নিজের কাজ আমি নিজে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব হাসিল করতে চাই। ফাতেমার ঘরে এত অভাব ছিল, আজকে আমি কিতাবে পড়ে দেখছিলাম যে আম্মা জান ফাতেমার ঘরে বিছানোর জন্য একটা দুম্বার গায়ের চামড়া ছিল। দুম্বা, এই চামড়াটাকে দাবাগত করে এরকম একটা বিছানা ছিল, যে বিছানার উপরে ফাতেমা আলী তিনি শুতেন। আর ইমাম হাসান হোসাইনের জন্য আর একটা উটের চামড়া ছিল, ওই উটের চামড়ার উপরে ইমাম হাসান হোসাইনকে শোয়াতেন। আর নিজে এবং স্বামীকে, স্বামী থাকার জন্য একটা দুম্বার চামড়ার উপরে আপনার ঘুমাতেন আম্মা জান ফাতেমা। আমার কিন্তু গলা বসে আছে, চা খাবো না, গরম পানি আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জীবনীর ভিতরে লেখা আছে, তিনি দিনের বেলা যে পাত্রের উপরে উটকে খেতে দিতেন আমার ভাইজানেরা, আর রাতের বেলা ওই দুম্বার চামড়াটা পরিষ্কার করে রাতের বেলা ওই বিছানার উপরে চামড়ার উপরে তিনি ঘুমাতেন। আহারে কত কষ্টের সংসার তানাদের ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে অতিরিক্ত কোনো জামা কাপড় ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী
নবীর কাছে তিনি যেতেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিনিসগুলো হাদিয়া আসতো জীবনে কোনোদিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চাইতেন না। আমার ভাইজানেরা, আলী আর ফাতেমার জিন্দেগিতে এসেছে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা একদিন অসুস্থ হয়ে পড়লেন। ফাতেমা আল্লাহর কালার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইমাম হাসান হোসেন অসুস্থ, জ্বরে আক্রান্ত, আল্লাহ আমার সন্তান দুটি যদি ভালো হয়ে যায় আমি আপনার কাছে 3 দিন রোজা রেখে দেব। ইমাম হাসান হোসেনের শরীরটা আল্লাহ যখন ভালো করে দিলেন, এ সময় ফাতেমা তিনি একাধারে রোজা রাখা শুরু করলেন। এমন করে সারাদিন রোজা রাখার পর তিনি রুটি বানাচ্ছেন জবের আটা দিয়ে। রুটি বানিয়েছেন মাত্র 2টো রুটি। এই রুটি দুটি ইফতারের সময় তিনি খাবেন। এমন সময় ইফতার সামনে নিয়ে ফাতেমা বসেছেন। তারা জীবনের ভিতরে লেখা হয়েছে, হঠাৎ একটা ফকির চলে এসে বলল, ও ফাতেমা, আমি বড় ক্ষুধার্ত একজন পথিক, আপনার বাড়ি কিছু আছে নাকি আপনি আমায় দেবেন? সময় ফাতেমা চিন্তা করে, আমি সারাদিন রোজা রেখেছি, 2টো রুটি দিয়ে ইফতার করব। ফকির যখন আসলো, ওই ফকিরটাকে খালি হাতে বিদায় দেওয়া এটা চরমতম আমার কাছে একটা বেয়াদবি মনে হয়। আম্মা জান ফাতেমা সারাদিন রোজা রাখার পর ওই 2টো রুটি তিনি দান করে দিয়েছিলেন। পানি দিয়ে ইফতার বানালেন, আবার ওয়াদা অনুযায়ী পরের দিন রোজা রাখলেন, আবার তিনি 2টো রুটি বানালেন। আমার আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ফাতেমার ঘরে আবার একজন ভিক্ষুক পাঠিয়ে দিলেন। এ ভিক্ষুক এসে বলে, মা, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে নাকি? আম্মা জান ফাতেমা 2 দিন রোজা রেখেছে একটানা, পানিকে ইফতার করেছে, প্রচন্ড ক্ষুধা লাগলো, ভুক লাগলো, একটুখানি রুটি দিয়ে তিনি ইফতার করবেন। ফকির যখন এসে দাঁড়িয়ে গেল, আম্মা জান ফাতেমা ওই 2টো রুটি তিনি দান করে দিয়েছিলেন। ঘরে কিছু নাই, কিন্তু দানের হাত বিরাট লম্বা ছিল। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, হযরত আলী এবং ফাতেমার সংসার জীবনের ঘটনাগুলি আপনি পড়বেন, দেখতে পাবেন। আম্মা জান ফাতেমা রাতের বেলা নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, এ সময় পায়া তানার পা গুলো ফুলে যেত। আর নামাজ কালাম শেষ করে আল্লাহ পাকের কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ফাতেমার পাশে তিনিও জেগে থাকতেন। আমার ভাইজানেরা, হযরত ফাতেমা কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতেন, এই সময় আলী হুজুর তিনি বসে বসে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলারা দেখা যায় কোরআন শরীফ পড়ে, আর অনেক সময় স্বামীরা বলে, তোমার আর পড়ার সময় নেই, এখন এই সংসারের কাজ না করে কোরআন শরীফ পড়ছো। আর হযরত আলী বলছেন, ফাতেমা কোরআন শরীফ পড়ে আর আমি তার পাশে বসে বসে শুনি। কোরআন মাজিদের একটা আয়াত আছে যে তোমাদের ইচ্ছা যদি হয় তোমরা 2টো, 3টে, 4টে বিবাহ করতে পারো। এই আয়াত ফাতেমা তিনি পড়ছেন। আম্মা জান ফাতেমা তিনি পড়ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। এই আয়াতের মানে হলো, আল্লাহ পাক শুনিয়েছেন যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা 2টো, 3টে, 4টে পর্যন্ত বিবাহ করতে পারো। তারপরে আল্লাহ শুনিয়েছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাদিলু, তোমরা সবার সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই। এখন আমাদের সমাজে যাদের 2টো, 3টে করে বিয়ে, খবর নিয়ে দেখবেন যে একজনের সঙ্গে ভালো আচরণ আর একজনের সঙ্গে খারাপ আচরণ করে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক শুনিয়েছেন যদি তোমাদের ভয় হয় সবার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারবো না, ফাওয়াহিদাতান, একটাই। কারণ কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক এই ব্যাপারে জবাব চাইবেন।
তো আম্মাজান ফাতেমা কি করছে, এই কোরআন শরীফের এই আয়াতটা যেহেতু দুটো তিনটে চারটে বিয়ে করার কথা আছে, ফাতেমা অন্য আয়াতগুলো জোরে জোরে পড়ছিল, আর যেই এই আয়াত এসেছে ফাতেমা আস্তে আস্তে পড়ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, আস্তে আস্তে পড়ছেন যাতে আলী শুনতে না পায়, আর আলী শুনতে পেয়ে যদি আবার বিয়ে করে। তো সব মহিলাদের একটা ভয় আছে তো, যে স্বামী যদি বিয়ে করে কি আমার সংসারে কি বিরাট একটা দুর্ঘটনা ঘটে যাবে। এজন্য স্ত্রীরা যদি বদমাইশি করে মাঝে মাঝে স্বামীরা হুমকি দেয় না, আরেকটা বিয়ে করব তারপরে তুই মজা দেখবে, এরকম বলে কিনা আমার ভাইজানেরা। আম্মাজান ফাতেমা ওই আয়াতটা স্লো করে পড়ছে যাতে পাশে বসে থাকা আলী শুনতে না পায়। আর হযরতে আলী হুজুর তো কোরআনুল মাজিদের হাফেজ, তিনি তো জানেন এই আয়াতের পরে কোন আয়াত আসবে। যখন আম্মাজান ফাতেমা এই কোরআনুল মাজিদের আয়াত আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, ও আমার বিবি ফাতেমা, আস্তে আস্তে তেলাওয়াত করা লাগবে না, জোরে জোরে তুমি তেলাওয়াত করো। তুমি আমার এমন বিবি, তুমি আমার এমন মহাব্বত আর ভালোবাসা দাও, তোমায় পেয়ে আমি আলী জীবনে কোনোদিন অন্য দ্বিতীয় মহিলা বিবাহ করব না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মুচকে হেসে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আলী ফাতেমার ঘরে এমন ভালোবাসা মহাব্বত আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, জীবনে কোনোদিন আলী আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আর ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর উপরে মুখের উপরে কথা বলেন নাই। হযরতে ফাতেমা অপেক্ষা করতেন আমার স্বামী কখন বাড়ি আসবে। যখনই স্বামী বাড়ি আসতেন, ফাতেমার সামনে গিয়ে দরওয়াজা খুলে দিয়ে সালাম দিয়ে হাসি মুখে ভালো বন্ধু জিজ্ঞাসা করে বলতেন, ও আমার স্বামী আলী, একবার বলুন কোন জিনিসের আপনার প্রয়োজন। হযরতে আলী বলার আগে ফাতেমা তিনি হাজির করে দিতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মেয়েরা কি করে, স্বামী বাড়ি এসছে, কইছে কচির মা কোথায় গেল, সে দেখা গেল কামে দিচ্ছে অন্য আরেকজনের বাড়ি গিয়ে। আবার কোন কচির মা হয়তো সেই পুকুরে হাঁস গেছে, এখন উঠিনি, হাঁস ডাকতে গেছে। আমার ভাইজানেরা, কোন আপনার বাড়ির স্ত্রী হয়তো সে পুকুরে পানি আনতে গেছে। আমার ভাইজানেরা, স্বামী যখন এসেছে আপনার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না, তার যে একটু এক গ্লাস পানি দরকার, একটা হাত পাকা দরকার, কারেন্ট নেই। আমার ভাইজানেরা বিবিকে খুঁজেই পায় না। দেখা গেল আবার এই ফোনের জামানায় বিবিরা ঘরে বসে বসে সিরিয়াল আর নাটক দেখতে ব্যস্ত। স্বামী এসেছে, তার সামনে হাসি মুখ দেওয়া তো দূরের কথা, যদি বলে কুচির এক গ্লাস পানি দাও তো, বললো রান্নাঘরে আছে, যত পারো ঢালো আর খাও, গ্লাস টেলাস সব রেডি, আমার এখন সময় নেই। আছে না নাই? এই জন্যই তো আমাদের সংসারে মাঝে মাঝে কি মাঝে মাঝে অশান্তি হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, আর মা বোনেরা যারা এসেছে তাদের আল্লাহ বোঝার তৌফিক দান করুক, কারণ স্বামীর খেদমতের ভিতরেই আল্লাহ নারীদের জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, এ নারীরা, তোমরা কি জানো আল্লাহ তাআলার কাছে কোন নারী সবথেকে নিকটবর্তী? এ সময় সাহাবীরা বলে, হুজুর আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল সবথেকে ভালো জানেন। নবীজি বললেন, আল্লাহ তাআলা নিকটবর্তী ওই নারী, যে নারী আপন ঘরের সবথেকে নির্জন জায়গায় অবস্থান করে এবং যে জায়গায় কোনো পুরুষেরা তাকে দেখতে পায় না, যথাসময় আল্লাহর ইবাদত করে, এই নারীটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ইতিকাফ করি রমজান মাসে, নারীদেরকেও ইতিকাফ করার জন্য শরীয়ত পারমিশন দিয়েছে। নারীরা, মেয়েরা যদি মনে করে পুরুষেরা খালি ইতিকাফ করবে, আমরা করব না, না না, মেয়েরাও মা বোনেরাও তারা রমজান মাসের শেষ 10টা দিন ইতিকাফ করতে পারে। কোথায় করবে?
তারা মসজিদে আসবে না, তারা নিজের আপন ঘরের একটা কোনায় একটা কাপড় টাঙিয়ে নেবে আর সেখানে নামাজের মুসাল্লা ফেলে ওখানেই সে অবস্থান করবে, ওখানেই নামাজ কালাম পড়বে, ওখানেই কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই জায়গাতেই তারা ঘুমাবে নামাজের মুসাল্লার উপরে। আমার ভাইজানেরা, ওখানে তাসবিহ তাহলিল পড়বে আর বিশেষ প্রয়োজন ছাড়া ওই বাউন্ডারির বাইরে বার হবে না। যে নারী রমজান মাসের শেষ 10টা দিন এইভাবে নিজেকে ইতিকাফের ভিতরে রেখে দেবে, আল্লাহ তাআলা সব থেকে নিকটবর্তী সে হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो वो हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান চাচাজি গনেরা, আমি সবাইকে বলবো একটু আগে আগে আসুন ভাইজান। সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে একটুখানি পূরণ করে একটু সামনে গায়ে গায়ে বসুন। পিছনে যারা আসছেন বসতে পারছেন, অসুবিধা হচ্ছে, একটু আগে আগে চলে আসুন। আমার ভাইজানেরা, যতটুকু সম্ভব কারোর জন্য যদি 5 ইঞ্চি 10 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি যতটুকু জায়গা ফাঁকা আছে একটু আগে আগে আসেন। আমার ভাইজানেরা, পিছনে আসছে যারা অসুবিধা হচ্ছে একটু সুযোগ করে দিন, একটু বসার ব্যবস্থা আপনারা করে দিন, একটু আগে আগে আসেন। আমার ভাইজানেরা, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাদের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তানার জীবনী যদি আপনি পড়েন ওই কিতাবের ভিতরে পেয়ে যাবেন আম্মা জান ফাতেমা তিনি যখন নিজের ঘরে অবস্থান করছেন, এ সময় প্রিয় নবীর দরবারে দূর থেকে একজন মুসাফির আসলো। ওই মুসাফির এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আপনি আমার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বললেন, ও মুসাফির, আল্লাহর বান্দা, না না না, আমার কাছে কোনো খাদ্য খাবার নাই। 3 দিন পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পেটে কোনো খাবার যায় না। এসেছো যখন মুসাফির অবস্থায় অনেক দূর দেশ থেকে, আমি তোমায় বলি চলে যাও আমার কন্যা ফাতেমার বাড়িতে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীজি
নবীজির পাশে ছিলেন ওই সাহাবীর নাম হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, আম্মার বিন ইয়াসির, এই মানুষটা যেহেতু মুসাফির, ফাতেমার বাড়িটা কোন জায়গায় সে চেনে না, আম্মার বিন ইয়াসির তুমি নিয়ে যাও। এ মানুষটাকে নিয়ে গিয়ে ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড় করিয়ে দেবে। ফাতেমার বাড়িতে তুমি প্রবেশ করবে আর আমার কন্যা ফাতেমাকে বলবে আমি নবী পাঠিয়েছি, এই মানুষটাকে যেন কিছু সাহায্য সহযোগিতা করে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই মানুষটাকে নিয়ে ফাতেমার ঘরে চলে গেলেন। মানুষটাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে ফাতেমার বাড়িতে ঢোকার পারমিশন চাইলেন। আম্মা জান ফাতেমা তানাকে পারমিশন দিয়ে দিলেন। এ সময় আম্মার বিন ইয়াসির বললেন, ও আল্লাহর নবীর বেটি, এ মানুষটা এসেছে দূর দেশের মুসাফির, আপনার কাছে যদি কোনো খাদ্য খোরাক থাকে ওই খাদ্যটা আপনি তাকে দিয়ে পেটটা ভর্তি করানোর ব্যবস্থা করুন। এ সময় ফাতেমা বললেন, ও আমার আব্বা জানে সাহাবী, আমার কাছে কোনো খাদ্য নাই, আমার ঘরে কোনো খাদ্য খাবার মজুদ নাই, তবে আমার হাসান আর হোসাইন ঘুমানোর জন্য একটা উটের চামড়া রয়েছে, এই উটের চামড়াটা আমি তাকে দিতে চাই। আমার ভাইজানেরা, জানার ঘরে এত অভাব তারা চান না জীবনে কোনোদিন আমার ঘরে এসে কেউ খালি হাতে ফিরে যাক। ইমাম হাসান হোসাইন রাতের বেলা যে উটের চামড়ার উপরে ঘুমান, ওই ইমাম হাসান হোসাইনের ঘুমানোর বিছানাটা আম্মা জান ফাতেমা সাহাবীর হাত দিয়ে ওই পথিকটাকে মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির উটের চামড়া নিয়ে বলল, না না না, এ তো উটের চামড়া, আমি এটা নেব না, আমি এসেছি ক্ষুধার কারণে, আমায় খাদ্য দাও, আমি খাদ্য নিতে চাই, উটের চামড়ার কোনো প্রয়োজন আমার নাই। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উটের চামড়া নিয়ে ফাতেমাকে ফেরত দিয়ে বললেন, ও নবীর কন্যা, এ মুসাফির উটের চামড়া নেবে না, সে কিছু খাদ্য নিতে চায়। আম্মা জান ফাতেমা দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তানাকে ভালোবেসে মহব্বত করে একটা হার বানিয়ে দিয়েছিল। আমার ভাইজানেরা, এই হারটা আম্মা জান ফাতেমা গলা থেকে খুলে ওই মুসাফিরের হাতে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আচ্ছা বলুন তো, নিজের স্বামী যেটা বানিয়ে দেয় এটার প্রতি স্ত্রীদের মহব্বত ভালোবাসা থাকে কি থাকে না? এটা অনেক টাকা তার দাম, যেহেতু এটা স্বামীর দেওয়া। কিন্তু ফাতেমা দেখছেন, নবীজি আমায় পাঠিয়েছেন, আমার ঘরে এই মুসাফিরটাকে আমি যদি না দেই এই মানুষটার মন খারাপ হয়ে যাবে। আম্মা জান ফাতেমা নির্দ্বিধায় গলার হারটা খুলে নিয়ে সাহাবীকে দিয়ে বলেন, আপনি তার হাতে দিয়ে দিন। ওই মানুষটা সোনার হার পেয়ে বিরাট আনন্দিত হয়ে গেল। এই হারটা বিক্রি করলে তো অনেক টাকা হবে। আমার ভাইজানেরা, এই মুসাফির হার নিয়ে প্রিয় নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমার ঘরে আপনি পাঠিয়েছিলেন, আপনার কন্যা ফাতেমা আমায় হার দিয়েছে। নবীজি হারটা দেখার সঙ্গে সঙ্গে নবীজি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবীর মনে হলো, এই হাত তো আমার জামাতা আলী আমার মেয়ে ফাতেমাকে বানিয়ে দিয়েছে। আরে ফাতেমার ঘরে কত অভাব না থাকলে এই হাতটা দিতে পারে, তার মানে বিরাট অভাবের ভিতরে আমার মেয়ের জীবন যাপন হয়। আল্লাহর নবী এ সময় হাতটা ওই ব্যক্তিটার কাছ থেকে নিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার ফাতেমার হার আমার হাতে দাও। আল্লাহর নবী হাতটা তিনি হাতে নিলেন, আর সাহাবীদের দিকে হাতটাকে নবীজি উঁচু করে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো, এই হাতটা তোমরা কিনে নেবে। এই সময় নবীজির একজন সাহাবী, আমার ভাইজানেরা, ওই সাহাবী তিনি হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার হাতটা আমি কিনে নিতে চাই। ও জওয়ানেরা, যুবকেরা,
যে সাহাবী হাত উঁচু করেছিলেন ওনার নাম হলো হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, হুজুর আমি এই হাতটা কিনে নেব, কত টাকা দাম দেবেন? সাহাবী সাদ ইবনে মুআজ বলেন, হুজুর আমি এই হাতটার দাম দেব 7 দিনার আর 200 দিরহাম, আর আমি দেব আপনার 10টা উট এবং আমি দেব আপনার 10 কেজি জব। এর বিনিময়ে আমি হাতটা কিনে নিতে চাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা খুব খুশি হয়ে গেলেন। আর এই মুসাফির ব্যক্তি বললেন, ও নবী সাহাবী সাদ বিন মুআজ, তোমার তো অনেক টাকা, তুমি আমায় 7 দিনার দেবে আর 200 দিরহাম তুমি টাকা দেবে, আবার তুমি আমায় এতগুলো উট দেবে, এর বিনিময়ে হাতটা কিনে নিতে চাও কেন? এই হারের তো এত টাকা দাম নয়। সাহাবী সাদ বিন মুআজ বলেন, এই হাতটা আমি আমার নবীজির কাছে ফেরত দিতে চাই। আল্লাহর নবী বললেন, এ বাবা সাদ বিন মুআজ, এই হাতটার বিনিময়ে তুমি তাকে সব দিয়ে দাও। এই টাকাগুলি তাকে দিয়ে দেয়া হলো। ওই মুসাফির খুশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার কি প্রয়োজন পূরণ হলো? মুসাফির বলল, আমার প্রয়োজন পূরণ হয়ে গেল। এই টাকাটা পাওয়ার পর আমার সংসারের অভাব দূর হয়ে গেল, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল, আর উট আমার বাহন জন্তু হিসাবে কাজে লাগবে। কিছু উটকে আমি বিক্রি করে দেব, সামান্য আপনার কন্যা হার দান করার জন্য আমি মুসাফির বিরাট তো বড় লোক হয়ে গেলাম। আল্লাহর নবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তানার হাতে হাতটা দিয়ে দিলেন। সাদ ইবনুল মুআজ তিনি হাতটা নিলেন, নেওয়ার পরে তিনি আমার ভাইজানেরা চোখে লাগালেন। লাগানোর পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হাত তো ফাতেমার, এই হাতটা আমি আবার আপনাকে হাদিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি হাদিয়া কেন দেবে হুজুর? আমি চাই এই হাতটা আপনার ফাতেমার গলায় শোভা পাক। এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হয়ে গেলেন। আর ওই হাতটা তিনি নিয়ে সাদ ইবনুল মুআজের জন্য দোয়া করলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার হাতে আবার হাতটা দিয়ে বললেন, ও আম্মার বিন ইয়াসির, আমার কন্যা ফাতেমা যে হাতটা দান করে দিয়েছিল, ওই হাতটা আবার আমার কন্যার কাছে তুমি ফেরত দিয়ে আসো। শুধু হার নয়, ফাতেমার বাড়িতে যেহেতু অভাব, আল্লাহর নবী সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে যে যতটুকু পারলেন খাদ্যের ব্যবস্থা করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এগুলি সব একসঙ্গে নিয়ে হাতটা নিয়ে ফাতেমার বাড়ি দরওয়াজায় পৌঁছে গেলেন। সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। ফাতেমার বাড়িতে আমার ভাইজানেরা এই খাদ্য খোরাকগুলি যখন নামাচ্ছেন, আম্মাজান ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বাজানের সাহাবী আম্মার বিন ইয়াসির, এত খাদ্য খোরাক আপনি কোথা থেকে জোগাড় করলেন? এ সময় সাহাবী বললেন, শুধু খাদ্য নয়, যে হার আপনি দান করে দিয়েছিলেন, ওই হারটাও আপনি হাদিয়া নিন। এটা আপনার আব্বাজান আপনাকে হারটা হাদিয়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা অবাক হয়ে বললেন, ও নবী সাহাবী, এই হাত তো আমি মুসাফিরকে হাদিয়া করে দিয়েছি, আমার আব্বাজান আমায় কেমন করে হাদিয়া দিলেন? মাঝখানে যে ঘটনা ঘটেছিল সব ঘটনা যখন ফাতেমাকে খুলে বললেন, ফাতেমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আমি চাইনি আমার বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যাক। আমার গলার হার আমি দান করে দিয়েছিলাম, আল্লাহ আমার শখের হারও ফিরিয়ে দিলেন, আবার খাদ্যেরও ব্যবস্থা আপনি করে দিলেন। আমার ভাইজানেরা, এ কারণে আপনার আমার দরওয়াজায় যদি কোনো ব্যক্তি আসে, আপনি যদি দান করেন, তার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ পাক আপনায় এত দেবেন, এত দেবেন। আমার আল্লাহ ধন ভান্ডারে কোনো অভাব নাই। মানুষটা খুশি মনে যদি ফিরে যায়, আল্লাহর আসমানও খুশি হয়ে যাবে। আর আসমান থেকে রিজিকের ফয়সালা হয়, দুনিয়ায় রিজিকের ফয়সালা হয় না।
আসমানওয়ালা যদি খুশি হয় রিজকের অভাব আল্লাহ আমাদের জন্য মিটিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মারাকপুর গ্রামে জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গজলটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এই গজলটা যারা গায় তারা বলে কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আচ্ছা বলুন, এই আমাদের শরীরে যে রক্ত, এটা পাক না না পাক? এটা না পাক। তাহলে নবীর সঙ্গে নবীর শানে কেউ যদি বলে যে আমি আমার কলিজার খুন দিয়ে আপনার কদম ধুইয়ে দেব, তাহলে কথাটা ঠিক হবে না, এটা বেয়াদবি করা হবে। তাই এখানে আমি চেঞ্জ করে দিয়ে বলেছি কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত এত আদর দিয়েছিলেন, জীবনের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীর আদরে দুই নাতি আস্তে আস্তে যখন লালিত পালিত হতে লাগেন, আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, আল্লাহর নবীকে একদিন বলল, ও নানা জান, আমরা একটুখানি ঘোড়া চড়তে যাই, ঘোড়া চড়ার প্রতি আমাদের বড় শখ। আল্লাহর হাবিব বললেন, এ আমার আদরে দুই নাতি শুনে রেখে দাও, তোমার নানাজি গরিব, তোমার নানার ঘোড়া চালানোর মতো এমন কোন ঘোড়া নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের মনটা খারাপ হয়ে গেল। নবীজি দেখার পরে বুঝতে পারলেন আদর দুই নাতির মন খারাপ হবে, নবীজি কেমন করে থাকতে পারেন। আল্লাহর নবী দেরি না করে তিনি তানার হাঁটু দুটো মদিনার মসজিদে তিনি লাগিয়ে দিলেন, আর তানার হাত দুটো মদিনার মসজিদে তিনি লাগিয়ে দিয়ে পিঠটাকে সোজা করে দিয়েছেন। আমার ভাইজানেরা, পিঠটাকে সোজা করে দিয়ে বললেন, এ আমার নানু ভাই, আমার আদরের নাতি হাসান হোসাইন, তোমরা আমার কোলের উপরে, আমার পিঠের উপরে তোমরা উঠে পড়ো। ইমাম হাসান হোসাইন মাসুম বাচ্চা, নবীজিকে এমন অবস্থায় এর আগে
কোনোদিন দেখে নাই। এই বাচ্চা দুটি নবীজিকে এমন অবস্থায় দেখে ইমামে হোসাইন যেহেতু ইমাম হাসানের থেকে 1 বছরের ছোট ছিল, ইমাম হোসাইন আল্লাহর নবীর পিঠ মোবারকের উপরে বসে পড়েছে। আল্লাহর হাবিবের তখন বাবরি চুল ছিল আমার ভাইজানেরা, এই কান পর্যন্ত নবীজির লম্বা চুল। নবীজি বললেন, হোসাইন আমি তোমার নানা, আমার মাথার চুলগুলো শক্ত করে ধরে রেখে দাও যেন পড়ে যেও না। ইমাম হাসান উনি পিছনে উঠলেন, দুই ভাই নানা জানের পিঠের উপরে যখন উঠলেন তানাদের ভিতরে একটা বিরাট আনন্দ। আল্লাহর নবী মদিনার মসজিদের ভিতরে ঘোড়ার মতো চলা শুরু করলেন। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরো যারা ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা, এই দৃশ্য দেখে তারা বলতে লাগলেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাসান ইয়া হুসাইন, মারহাবা মারহাবা বলতে লাগলো। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা বললেন, আজকের দিনে তারা বিরাট এক দামি বাহনের পিঠে উঠেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আজকে বাহন যেমন দামি, আর আমার পিঠে যারা উঠেছে তারাও আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, খালি আমি তাদের নানা নই, তোমরা খালি আমার সাহাবীরা নও, আল্লাহ পাকের আসমানের ফেরেশতা গণেরা তারাও পর্যন্ত আমার আদরের দুই নাতিকে বিরাট মহব্বত করে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তানাদের যখন ঘোড়া চড়ানোর শখ মিটিয়ে দিলেন, এই মাসুম বাচ্চা দুটি বিরাট আনন্দিত হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে মদিনার মসজিদের ভিতরে তিনি থাকতেন। ও জওয়ানেরা যুবকেরা, নবীজি বললেন, তোমরা তো ফেরেশতা দেখো নাই, যে বাচ্চাদের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দুনিয়ায় বানায়, এই বাচ্চাদের চেহারার ভিতরে ফেরেশতাদের আকৃতি থাকে। এই কারণে জীবনে কোনোদিন এই বাচ্চাগুলির মুখে তোমরা আঘাত করবে না। এমন করে মানুষের মুখমণ্ডলগুলি আল্লাহ পাক তিনি তানার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এখানে যত মানুষ এসেছেন বাবা, এই জায়গায় যত মানুষ উপস্থিত হয়েছেন, একবার বলুন না কারোর সঙ্গে কারোর মুখের মিল আছে নাকি? কিন্তু আমাদের সবার নাক আছে একটা, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো ঠোঁট আছে, ঠোঁটের ভিতরে আমাদের দাঁত আছে। আমার ভাইজানেরা, সবার দুটো করে ভুরু আছে, একটা করে গোঁপ আছে। সব কিছুর মিল থাকলেও আমাদের রূপের কিন্তু কোনো মিল নাই। সব আলাদা আলাদা করে আল্লাহ বানিয়েছে। শুধু আমাদের চেহারার অমিল নয়, আল্লাহ পাক আমাদের গলার সাউন্ড, গলার ভয়েসটাকে সবার জন্য আলাদা আলাদা করে বানিয়েছেন। কারোর সঙ্গে কারোর গলার ভয়েসের মিল নাই। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের যে চোখ দিয়েছে, এই চোখের মনি যেটা, এই মনিরও কোনো মিল নাই। যদি আমাদের চোখের মনি সবার সঙ্গে সবার মিল থাকতো, তাহলে আধার কার্ড করার সময় এই চোখগুলি ছবি তুলতেন এবং তুলে কোনো কাজে লাগতো না। শুধু তাই নয়, আমাদের আঙুলের ভিতরে আল্লাহ যে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে, কারোর সঙ্গে কারোর ফিঙ্গার প্রিন্টেরও কোনো মিল নাই। এটা হলো সব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আবিষ্কার। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতারিনা, ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা মদিনার মসজিদের ভিতরেই থাকতেন। আর সাহাবীরা যখন নামাজ আদায় করতেন, তারা মসজিদের ভিতরে অবস্থান করতেন। সাহাবীরা জীবনে ধমক দেন নাই। আল্লাহর নবী ধমক দেওয়া তো দূরের কথা, এই মাসুম বাচ্চাগুলি নিয়ে নামাজ আদায় করতেন। নবীজি যখন সেজদা দিতেন, এই মাসুম বাচ্চা দুটি মাঝে মাঝে আল্লাহর নবীর আপনার এই পেটের
পেটের তলা দিয়ে বুকের তলা দিয়ে গলে যেতেন। আবার কখনো বা নবীজির পিঠের উপরে সেজদা হালাতে ইমাম হাসান হুসাইন তানারা বসে যেতেন। আল্লাহর নবী নামাজের ইমামতি করতেন। একটা সময়ে সেজদা অনেক লম্বা হয়ে গেল, বিরাট লম্বা সেজদা নবীজি দিলেন। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্য দিনের তুলনায় আজকে সেজদাটা কেন এত লম্বা হলো? হুজুর যদি বেয়াদবি মনে না করেন একটুখানি আপনি আমাদের বলুন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, অন্য কোনো কারণে নয়, আমি যখন সেজদা দিলাম আমার হাসান আর হোসাইন এরা পিঠের উপরে চড়ে বসলো। এরা যতক্ষণ পিঠ থেকে নামে নাই আমি তাদের নানা সেজদা থেকে মাথা তুলি নাই। চড়ে হবে না? ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, তার তত্ত্বাবধানে আম্মাজান ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায় এই মাসুম বাচ্চা দুটি লালিত পালিত হয়। আমার ভাইজানেরা শুনে রাখুন, ফাতেমার গর্ভে আল্লাহ পাক টোটাল 6 জন সন্তান দিয়েছিলেন। কয়জন? 6 জন। আমরা তো সাথী, আমরা শুধুমাত্র হাসান হুসাইনের নামটা বেশি জানি। এই কারণেই জানি তানাদের মর্যাদা অন্যান্য ভাই বোনের তুলনায় অনেক বেশি। আমার ভাইজানেরা, আম্মাজান ফাতেমার ঘরে আল্লাহ পাক টোটাল 6 জন সন্তান দিয়েছিলেন। একজনের নাম হলো হাসান, আর একজনের নাম হলো হোসাইন, আর একজনের নাম হলো মহসিন। এরা হলেন 3 ভাই। আর 3 জন ফাতেমার কন্যা ছিলেন। একজনের নাম হলো জায়নাব, আর একজনের নাম হলো রুকাইয়া, আর একজনের নাম হলো উম্মে কুলসুম। আমার ভাইজানেরা, নবীজির 3 মেয়ের নাম জায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া ছিল। আবার ফাতেমাও তিনি তার মেয়েদের নাম এই নামে রেখেছিলেন। জোরে বলুন। আরবের মানুষেরা এক নাম বারবার রাখতেন, এটাই তাদের আদর্শ ছিল। ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের এলাকায় কোনো বাচ্চা হলে যেমন আমরা খুঁজি একটা নতুন নাম রাখবো, এমন নাম রাখবো এলাকায় যেন একটাও না থাকে, এটা আমাদের চিন্তা ভাবনা থাকে। কিন্তু না না না, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলার কাছে 2টো নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আর আল্লাহ তাআলার কাছে কয়েকটা নাম খুব নিকৃষ্ট, আল্লাহ পাকের নামগুলি মোটেই পছন্দ করেন না। 1 নম্বর হলো হরফ, আর 2য় নম্বর হলো শাহেনশাহ। হরব আর শাহেনশাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট নাম। এই নাম জীবনে কেউ কোনোদিন সন্তানদের রাখবেন না। অনেকে নিজের সন্তান হয়েছে নাম রেখে দিয়েছে, কি বলেন তো, নাম রেখে দিয়েছে। আমার এই একজন বলছিল যে একটা ছেলে হয়েছে, তা কি নাম রাখবে, কি নাম রাখবে, সে এত ধর্মকর্ম ভালো পালন করে না। তো সে শুধু জানে যে আবু জেহেল, আবু জেহেল বলে আলেম ওলামারা জলসায় বলে। সে বেটা মনে করলো আবু জেহেল মনে হয় কোনো আল্লাহর ভালো সাহাবী হবে বা ভালো লোক হবে। ভাই এখন তার ছেলে হয়েছে, তো বললো ছেলে হয়েছে কি আর নাম রাখবে, তো আবু জেহেলটাই রাখো না। যে কেন? বলে আবু জেহেল তো হুজুররা বলে ওয়াজ, এই নামটাই মনে হয় ভালো, এই এলাকায় তো কারুর নেই। চিন্তা করেন, তার মানে আবু জেহেল এটা শুনেছে, কিন্তু আবু জেহেল আসলে কে, তার চরিত্র কি, নবীর সঙ্গে তার সম্পর্ক কি, এটা সে জানেনি। মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবী তার 4 জন পুত্র সন্তান হয়েছে। নবীজি যখন বললেন আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুর রহমান, ওনার প্রথম ছেলের নাম রাখলেন আব্দুর রহমান আউয়াল, দ্বিতীয় ছেলে হলো নাম রাখলেন আব্দুর রহমান সানি, তৃতীয় বেটা হলো নাম রাখলেন আব্দুর রহমান সালিস, আর চতুর্থ সন্তান হলো নাম রাখলেন আব্দুর রহমান রাবি। প্রথম আব্দুর রহমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আব্দুর রহমান, কিন্তু নাম প্রথমে রেখে দিয়েছেন আব্দুর রহমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, হাসান, হোসাইন, মহসিন, জায়নাব, কুলসুম, রুকাইয়া, এই টোটাল 6 জন সন্তান আদি ফাতেমার ঘরে আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। প্রিয় নবী মদিনার মসজিদে নববী শরীফে এমন সময় আল্লাহ তাআলার হাবিবের কাছে খবর আসলো, ইয়া
রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইমাম হাসান হোসেনকে পাওয়া যায় না, কোন জায়গায় তারা হারিয়ে গেল। নবীজি শোনার সঙ্গে সঙ্গে তিনি মদিনার মসজিদ থেকে উঠে দাঁড়ালেন, বাইরে বেরিয়ে আসলেন। সাহাবীদের বলেন, বাবা সাহাবীরা, আমার হাসান হোসেনকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। ওই হাসান হোসেনকে যদি না পাওয়া যায়, এমন করে আমার ফাতেমা কান্নাকাটি করা শুরু করে দেবে। আমি নবী আমার মনটা খারাপ হয়ে গেল, হাসান হোসেন কোন জায়গায় গেল, তাড়াতাড়ি তাদের খোঁজার ব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, সাহাবীর এক একজন এক এক দিকে গেল, আমি নবীজির সঙ্গে আবু বকর আমি পিছনে পিছনে চলতে লাগলাম। আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে প্রবেশ করলেন। ওখানে যাওয়ার পর নবীজি দেখতে পেলেন এমন করে আপনার বনি তামিম গোত্রের এলাকায় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওই পারে যে ছায়া আছে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা খেলাধুলা করতে করতে ওই পাহাড়ের ছায়ার পাশে তারা ঘুমিয়ে পড়েছে। নবীজি আমার ওই জায়গাতে যাওয়ার পর ইমাম হাসান হোসেনকে তিনি দেখতে পেলেন। এ সময় নবীজি দৌড়ে দৌড়ে যখন এগিয়ে যান, যেতে যেতে আল্লাহর হাবিব তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইমাম হাসান হোসেনকে পাহাড়ের পাশে ঘুমিয়ে থাকতে দেখে আপনি যেতে যেতে আবার হঠাৎ দাঁড়িয়ে গেলেন। হুজুর একবার কি বলতে পারেন? হুজুর একবার আপনি আমায় বলুন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমি একটা দৃশ্য দেখে আনন্দিত হয়েছি। আমার হাসান হোসেন খেলাধুলা করতে করতে মাসুম বাচ্চা দুটি বালির উপরে ঘুমিয়ে পড়বে। না না না, জান্নাতের যারা যুবকের সর্দার বালির উপরে তারা ঘুমাবে, আমার আল্লাহ সহ্য করতে পারেননি। আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল চলে যাও, হাসান হোসেনের জন্য জমিনে তুমি ডানা বিছিয়ে দাও। ও আবু বকর, তুমি দেখতে পাও না, আমি নবী দেখতে পাচ্ছি। জিবরাইল ফেরেশতা আমার আদরের দুই নাতির পিঠের তলায় ডানা বিছিয়ে দিয়েছে, আর যাতে রোদ না লাগে, আর এ কারণে জিবরাইল আলাইহিস সালাম তারা আর একটা ডানা দিয়ে আমার হাসান হোসেনকে ছায়া করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি নবী এ বাচ্চা দুটিকে তুলে নিয়ে যেতাম না যদি ফাতেমা না কাঁদতো বা ফাতেমা চিন্তা না করতো। আমি নবী চাইতাম ফেরেশতা যতক্ষণ তাদের ছায়া করে ততক্ষণ তারা ঘুমাক, কিন্তু না না না, চারিদিকে খবর হয়ে গেল হাসান হোসেনকে পাওয়া যায় না। আমার ফাতেমা চিন্তিত হবে বলে আমি তাদের ঘুম ভাঙিয়ে নিয়ে বাড়ি যাব। আল্লাহর হাবিব ইমাম হাসান হোসেনকে কোলে নিলেন, দুই কাঁধের উপরে নিয়ে নবীজি বাড়ির পথে রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুইজন বাচ্চাকে আপনি কাঁধের উপরে নিয়েছেন, দুই বাচ্চাকে কাঁধে নিয়ে রাস্তা চলবেন, আপনার কষ্ট হবে। একটা বাচ্চাকে আমার কাছে দিন, আর একটা বাচ্চা আপনি নিন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, আমার এই আওলাদ দুটি ফাতেমার, এই সন্তান দুটি আমার গোশতের টুকরা, এই সন্তান দুটি আমার শরীরের অংশ, এদেরকে দিয়ে আল্লাহ আমার বংশটাকে জারি রেখে দেবে। ও আবু বকর, গাছকে যেমন ফল ভারী লাগে না, আমি রাসূলুল্লাহ আমার কাছে হাসান হোসেন মোটেও ভারী লাগে না। আরো জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গিয়ে হাসান হোসেনকে দিয়ে বললেন, ও মা, এ নাও তোমার সন্তান দুটিকে, চিন্তা করো না, তোমার বাচ্চারা যদি হারিয়ে যায় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে হেফাজত করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একদিন তারা দুই ভাই একটু মনোমালিন্য হলো কোন একটা জিনিস নিয়ে। বাচ্চা মানুষ তারা দুজন, বাচ্চারা যেমন খেলাধুলা করতে গিয়ে একটু নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করে, এরকম একটা হালকা সমস্যা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আম্মা জানের কাছে গিয়ে বলেন, আম্মা বড় ভাই আমাকে এই বলেছে সেই বলেছে, কিছু কথা শোনালেন। সঙ্গে সঙ্গে ফাতেমা ইমাম হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, দিয়ে বললেন, এ আমার সন্তানেরা তোমরা ওযু বানাও, ওযু বানাও। ওযু বানানো হয়ে গেল। আল্লাহর নবীর কন্যা ফাতেমা এই দুই মাসুম বাচ্চার জন্য নামাজের মুসাল্লা ফেলে দিলেন, আর দুইজনকে বললেন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ পড়ার পরে আর তোমরা মোনাজাতের ভিতরে আল্লাহকে বলো, আল্লাহ আমরা হলাম দুই ভাই, আমরা জীবনে কোনোদিন ঝগড়াঝাটি করব না। যে কাজ আজকে আমি শুনলাম, যে কথাটা আমার কানে এলো, আমি তোমাদের মা এমন কথা কোনোদিন শুনতে চাই না। আমার ভাইজানেরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এবং ফাতেমা দুই ভাইকে গলায় গলায় মিলিয়ে দিলেন। এরপর থেকে জীবনে কোনোদিন তারা নিজেদের ভিতরে মনোমালিন্য করেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো বাচ্চা যদি আরেকজন বাচ্চাকে মারে, যাকে মেরেছে আমরা তাকে কোলে তুলে নিয়ে আর যে মারলো তাকে একটা চড় মারি। কথা ঠিক কি না? প্রিয় নবীর কন্যা ফাতেমা কি করলেন? দুইজনকে ওযু করালেন, নামাজ পড়তে বললেন, আল্লাহর কাছে বললেন তোমরা দোয়া করো, জীবনে কোনোদিন এই কাজ আর করবে না। তানাদের এই শিক্ষা মরণের আগ পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত এটা তানাদের কাছে জারি ছিল। আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে যে মহব্বত দিতেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তেমন মহব্বত করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর দরবারে যখন আসতেন, পকেটে করে আপনার জেবে করে কিছু মিষ্টি জাতীয়, লজেন্স জাতীয় কিছু খাবার আনতেন। নবীজি দুই জানুর উপরে ইমাম হাসান হুসাইন বসে থাকতেন, আর সাহাবী তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু গিয়ে এই মাসুম বাচ্চা দুটিকে খাদ্য মিষ্টি দিতেন। বাচ্চা দুটি আনন্দ করে খেত, নবীজিও খুশি হতেন, সাহাবীরাও খুশি হতো। আমার ভাইজানেরা, প্রতিদিনের একটা এমন অভ্যাস ছিল, নবীজির দরবারে যখন যেতেন সাহাবী খালি হাতে যেতেন না, কিছু না কিছু মিষ্টি মিঠাই নিয়ে যেতেন। আমার ভাইজানেরা, আপনি নানা হয়েছেন, আপনি মামা হয়েছেন, আপনি দাদা হয়েছেন, কিংবা আপনি পিতা হয়েছেন, আমার ভাইজানেরা, এমন আত্মীয় স্বজনের বাড়ি যখন যাবেন, ওই বাড়িতে যদি বাচ্চারা থাকে আমরা সাধারণত কিছু খাবার নিয়ে যাই। এটা আমার নবীর সাহাবীদের একটা আদর্শ সুন্নাত। ও নবীর উম্মত উম্মাতানিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখেন সাহাবী তাহিয়াতুল কলবি আসলে পরে ইমাম হাসান হুসাইন ছুটে যায়, কোলের উপরে ওঠে, আদর আর সোহাগ, ভালোবাসা মহব্বত দিয়ে সাহাবীর মুখে চুমা দেয়। সাহাবীও দুইজনকে ধরে আদর করে, মুখে চুমা দেয়। ফেরেশতা জিবরাইলের মনে মনে ইচ্ছা হয় এই বাচ্চা দুটিকে একটু আদর করবে, মহব্বত করবে, কিন্তু না না না, জিবরাইল আমিন আমার নবীর দরবারে এক আধারে 24,000 বার এসেছিলেন। কোন নবীর কাছে গেলেন 500, 700, 1000, 1500 বার, কোন নবীর কাছে 200-250 বার। আর আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন টোটালি 24,000 বার। জিবরাইল আমিন চাইতেন ইমাম হাসান হুসাইনকে একটু আদর করব, মহব্বত করব। যখনই কোলে নিতে যেতেন, এই বাচ্চাগুলি ভয়ে পালিয়ে যেত। সাধারণত বাচ্চারা অপরিচিত মানুষের কোলে যায় না।
জিবরাইল আমিন একদিন কি করেছেন, তিনি যেহেতু ফেরেশতা, আল্লাহ পাক তানায় নূর দিয়ে বানিয়েছে এবং সব ফেরেশতার থেকে জিবরাইল ফেরেশতার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জানাকে আল্লাহ বানানোর পর এক টানা লম্বা 30,000 বছরের সিজদা দিয়েছিলেন। তানার দায়িত্ব আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে ওহী পৌঁছে দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম এদিন এসেছেন, তবে তানার নিজস্ব আকৃতিতে নয়, ওই সাহাবী দাহিয়াতুল কলবির চেহারা নিয়ে এসেছে। আমার ভাইজানেরা, এমন চেহারা ধরে যখন এসেছে আর জান্নাত থেকে কিছু মিষ্টি জাতীয় খাদ্য নিয়ে প্রিয় নবী দরবারে পৌঁছে গেল। প্রতিদিনের মতো ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তানারা বুঝতে পারলেন এ আমার নানা জানে সাহাবী দাহিয়াতুল কলবি প্রতিদিনের মতো তানার কোলের উপরে ঝাঁপিয়ে পড়ল। সাহাবীরা কেউ চিনতে পারলেন না। নবীজি দেখে বুঝতে পারলেন আজকে সাহাবী দাহিয়াতুল কলবি চেহারা নিয়ে ফেরেশতা জিবরাইল আমার দরবারে হাজির। জোরে হবে না। ইমাম হাসান হোসেন গিয়ে আর কোলের উপরে বসলো। ফেরেশতা জিবরাইল আমিন তাদের জড়িয়ে ধরে আদর আর মোহাব্বত দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তার জান্নাত থেকে নিয়ে আসা সেই মিষ্টি মিঠাইগুলি দিলেন। ইমাম হাসান হোসেন খায় আর খাওয়ার পরে এত মজার স্বাদ পায়, অন্য দিনের থেকে তানারা বিরাট আনন্দিত। নবী সাহাবীরা বুঝতে পারে না, অথচ নবীজি জানেনই তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, এ আমার আদরের দুই নাতি ও হাসান ও হোসাইন, না চলে আসো। নবীজি বলেন ননি ফেরেশতা। নবীজির মনে একটু সংকোচ হয়। ফেরেশতার কোলের উপরে পা দেয়, উরতের উপরে পা দেয়, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে। নবীজি ডেকে নিতে চাইলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর না না না, আপনার আদরের দুই নাতিকে ডেকে নেবেন না। আমার অনেক দিনের ইচ্ছা তাদের একটু আদর করব, মহব্বত করব, ভালোবাসবো। আজকে যখন আমার কোলে তারা এসেছে আর আমি তাদের জন্য খাদ্য নিয়ে এসেছি, এটা দুনিয়ার নয়, এটা জান্নাতি খাবার। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম মহব্বত আদর দিয়ে তানার মনের আসুদা হয়ে গেল, মন ইতমিনান হয়ে গেল। আর ইমাম হাসান হোসেন যখন নানা জানের কাছে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দরবার থেকে তিনিও মনটা আনন্দিত করে বিদায় নিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই বাচ্চাগুলি যেমন দেখতে সুন্দর ছিল, তানাদের চেহারা যেমন নূর ছিল, অপরদিকে তানাদের ভিতরে বিরাট ব্রেন বুদ্ধি আল্লাহ ইলম দিয়েছিলেন। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তানারা দৌড়ে দৌড়ে আল্লাহর নবী দরবারে আসতেছিলেন। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বসেছিলেন। তানার হাঁটুর সঙ্গে ইমাম হাসান হোসেনের আপনার হালকা ধাক্কা লেগে ইমাম হোসেন পড়ে গেলেন। বিশ্ব নবী যে জায়গায় বসেছিলেন সঙ্গে সঙ্গে তিনি উঠে এগিয়ে এসে ইমাম হোসেনকে কোলে তুলে নিলেন। কি মহব্বত! সাহাবী ওমরে ফারুকের এই পায়ে আঘাত লেগে পড়ে গেছে ইমাম হোসেন, নবীজি জায়গা থেকে উঠে এসে কোলে নিয়ে আদর করে মহব্বত করছেন। আমার ভাইজানেরা, একবার চিন্তা করে দেখেছেন নবীজি এত মহব্বত দিলেন। এ নবীর উম্মতেরা, ওই ইমাম হাসান হোসেনের সঙ্গে তারা কেমন আচরণ করেছিল আপনাদের শুনিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমায় বলার তৌফিক দেয়। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা নানা জানের কাছে এসে বলল, নানা জান, আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, এ আমার আদরের নাতি, তোমরা আমায় কি প্রশ্ন করবে? ইমাম হাসান হোসেন বললেন, নানা জান, এমন কিছু প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে আমরা প্রমাণ করব আপনার থেকে আমাদের মর্যাদা বেশি।
নবীজি অবাক, বলো কি এমন কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের থেকে প্রমাণ হবে যে আমি নবী, আমার থেকে তোমাদের দাম বেশি? বলে হ্যাঁ নানাজি। কি প্রশ্ন? ইমাম হাসান আর হোসেন বললেন, নানা জান একবার বলুন না আপনার আব্বা জানের নাম কি? আল্লাহর নবী চোখ বড় পানি নিয়ে বললেন, ও আমার আদরের দুই নাতি, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আমি দেখিনি, আমি কোনোদিন কোলে উঠিনি। আব্বা জানের আদর মহব্বত ভালোবাসা আমি তোমার নানা আমার জীবনে নসিব হয় নাই। আমার আব্বা জানকে ওই মক্কা মদিনার মাঝখানে পাহাড়ি অঞ্চল আবওয়া নামক জায়গাতে দাফন দেওয়া রয়েছে। আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ইমাম হোসেন বললেন, নানা জান আপনার আব্বা থেকে আমার আব্বা জানের মর্যাদা অনেক গুণে বেশি। আমার আব্বা জান আলী, আপনার আব্বা আব্দুল্লাহ। আপনার আব্বা আব্দুল্লাহ কোন নবীর সাহাবী নয়, আমার আব্বা আলী হলো নবীর সাহাবী। আপনার আব্বা আলী, আপনার আব্বা আব্দুল্লাহ কোন যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অথচ আমার আব্বা জান আলী ইসলামকে জিন্দা রাখার জন্য অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আপনার আব্বা আব্দুল্লাহকে কোন নবী লাকাব দেয় নাই, আর আমার আব্বা আলীকে আখিরি জামানার নবী লাকাব দিয়েছে আসাদুল্লাহিল গালিব। আপনার আব্বা আব্দুল্লাহর মর্যাদা কম, আর আমার আব্বার ব্যাপারে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূল মদিনার ইলমের শহর, আলী হলো ওই শহরের দরওয়াজা। জোরে বলেন আল্লাহর নবী কি মা হাসান আর হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন আপনার আব্বা আব্দুল্লাহ থেকে আমার আব্বা আলীর দাম বেশি না কম? আল্লাহর নবী বললেন, হাসান আর হোসেন আমার আব্বা আব্দুল্লাহ থেকে তোমার আব্বা জানের দাম অনেক বেশি। জোরে হবে না? নারে তাকবীর। আমার ভাই জানেরা, আমার গলা আওয়াজ নিচ্ছে না, কারণ একটানা অনেকক্ষণ বলছি তো ভাই। আমি আলোচনা এখানে সমাপ্ত করি।